সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুইটা ধামাকা নিয়ে আসলাম আর কি। মূলত বাংলাদেশের দুইটা হলো মার্কেট কাঁপানো আর কি, যে বাইক দুটা এটা এফজেড ভার্সন 2 সেটাও আর কি ইয়ামাহার দিকে বেস্ট, আর সুজুকির যে এফআই ডিক্স এটাও আসলে অনেক বেস্ট। তো যাই হোক, এই দুইটা বাইকের ভিতরে কার কোনটা ভালো লাগে সেটা কমেন্টে জানান। আর এই দুইটা বাইকের কিছু কম্প্যারিজন ভিডিও নিয়ে আসলে মূলত আসি যে কোনটা হলো আপনার জন্য বেস্ট হবে। হ্যাঁ, আমি হয়তো ইয়ামাহা নিছি, বাট এটা আমার চয়েসের ভিতরে ছিল, যেহেতু আমি জিক্সার অনেক দিন ধরে রাইড করতেছিলাম তাই আর কি। তো চলুন দুইটার কিছু কম্পেয়ারের কিছু জিনিস আপনাদের বলি। আচ্ছা, ফার্স্ট অফ অল যদি বলি আপনাকে যে ব্রেকিং সিস্টেমের কিন্তু দুইটাই কিন্তু ডাবল ডিস্ক, বাট ব্রেকিং সিস্টেম আমি যতদূর জানি যে এটার থেকে, এটা আমি অনেক দিন রাইড করছি আর কি। তো ওইটার থেকে আমার কাছে মনে হচ্ছে না ইয়ামার ব্রেকিং সিস্টেমটা একটু ভালো, আর এটা ব্রেকিং সিস্টেম খারাপ না, তবে ওইটার থেকে মনে হচ্ছে যে এটা ভালো। আর সেকেন্ড যদি বলি আপনার এটার, আচ্ছা প্রথমে এটার বলি, সেকেন্ড হলো এটা যে ইনস্ট্যান্ট থ্রটলটা, এটা আমার কাছে ভালো লাগছে। থার্ড হলো এটার কিন্তু একটু সামনে, আপনার যে হ্যান্ডেল বারটা একটু সামনে, আর ইয়ামারটা কিন্তু একটু সামনে আর কি। সো সেটা খুব বেশি যে আপনার যে প্রবলেম ফেস হবে সেরকম কিছু না। আর যদি বলি যে এটার মাইলেজ আমার মনে হচ্ছে যেটা ইয়ামার থেকে একটু কম দেয় আর কি। আর আফটারঅল যদি বলি ডিজাইন লুক এক একজনের এক এক পছন্দ আর কি। আরও একটা ব্যাপারের লোক যেটা, এটার লোক আপনার দেখা যায় সিটিং পজিশন, যেটা নাকি আমার মনে হচ্ছে যে না ইয়ামার থেকে এটা একটু আনকমফোর্টেবল, তবে অতটাও না আর কি। মানে কিছু মনে হচ্ছে যে পিলিয়ন সিটটা একটু বেশি মানে হার্ড বা এরকম কিছু মনে হয়, যদিও দেখতে মনে হয় যে অনেক মোটা, বাট অতটা মোটা হলেও দেখা যায় অতটা কমফোর্ট না যতটুকু আপনার ইয়ামাহা দিচ্ছে আর কি। আর আরও একটা বিষয় হলো এটার বিল কোয়ালিটি। হ্যাঁ, এটার যেই কোয়ালিটি মানে যেই শক্তপোক্ত বডি, বাট আমার কাছে মনে হচ্ছে যেটা ইয়ামাহাটা এটার থেকে মনে হয় একটু মোর দ্যান বেটার আর কি। আর যদি আফটারঅলের কথা পারফরমেন্স বলি, আসলে যদি আপনি স্পোর্টস লাইক করেন তাহলে হয়তো আপনার জন্য এটা। আর যদি আপনি চান যে একটা ফ্যামিলি বা একটা লং ট্যুর বা একটা রিসেল ভ্যালু একটা ভালো থাকবে এরকম একটা বাইক, তাহলে হলো আপনার জন্য ইয়ামাহা। আর চাকার সাইজ যদি বলেন, আপনার যদি অলমোস্ট সেমি বা আপনার দেখেন লুকের দিক দিয়ে বলেন, এটা কোনো দিক দিয়ে আর কি একটার থেকে আরেকটা কম না। আরও অনেক ব্যাপার স্যাপার আছে। লুকিং গ্লাসটা কিন্তু একটা সাবজেক্ট হিসাবে ধরা যায়, সেটার দিক দিয়ে কিন্তু আপনার ইয়ামাহাটা একটু লুকিংটা সুন্দর, বাট মিররটা কিন্তু আবার এখানটায় আবার একটু বেশি মানে হোয়াইট দেখা যায় আর কি। এই জিনিসটা আর কি আমার ভালো লাগছে। সাসপেনশন বলেন ওইটাও অলমোস্ট সিমিলারই আর কি আপনার। তবে মিটারের দিকে যদি আমি একটা কথা বলি, মিটারে কিন্তু এটা কিন্তু ডিজিটাল মিটার পাবেন, অনেক কিছু আর কি পাবেন এটার ভিতরে, কিন্তু ইয়ামাহার মিটারটা কিন্তু এক কথায় খুবই জঘন্য আর কি। মানে একদম অ্যানালগে এখনও পড়ে আছে। এআইয়ের জগতে এসে আসলে ইয়ামাহার এই জিনিসটা আর কি আপডেট করাটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে আর কি। আর সাসপেনশন যদি বলেন দুইটার অলমোস্ট সেম থাকলেও আমার কাছে মনে হচ্ছে যে মনোটনের যেটা বা জিক্সারের যেটা এটা একটু হার্ড, মানে এটার অতটা কমফোর্ট না আর কি। বাট ইয়ামাহারটা কিন্তু এদিক দিয়ে আবার একটু কমফোর্ট আছে। আর আফটারঅল যদি গিয়ার শিফটিংয়ের কথা বলেন, আসলে কথা বললে অনেক কথাই বলা যায় আর কি। গিয়ার শিফটিংটার দিকেও আবার ইয়ামাহা আগায় আছে, ওটা অনেক স্মুথ, বাট এটা একটু হার্ড আর কি। তো কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ। এখন মেন কথা হলো এটাও খারাপ না ভাই, এটাও খারাপ না। আপনি তো প্রথমেই বললাম যদি একটু স্পোর্টসি বাইক চান তাহলে হয়তো আপনার জন্য এটা, আর যদি চান যে একটু কমফোর্ট বাইক চালাবেন তাহলে হয়তো আপনার জন্য এটা। কমফোর্ট হলেও ভাই একটা ইনস্ট্যান্ট থ্রটলের অনেক প্রয়োজন আছে, যারা নাকি রেগুলার বাইক চালান। অনেকে বলে যে ভাই আমি জোরে চালাবো না, ভাই ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার হাই রোডে যখন উঠবেন তখন ওভারটেকিংয়ের একটা পর্ব থাকে, সেটা কিন্তু আপনার অনেক ভালো একটা সাবজেক্ট হলো আপনার ইনস্ট্যান্ট পিক আপটা, সেটা কিন্তু এটার অনেকটুকু দুর্বল আর কি বলা যায় আর কি। যেহেতু আমি অলরেডি 500 কিলোমিটার প্লাস মাইল মানে চালাই ফেলাইছি, তারপরেও আমি অনেকটুকু ফিল করছি আর কি জিনিসটা। অনেকে বললো যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আর একটু বাড়বে হয়তো, কিন্তু কবে বাড়বে তা জানি না ভাই। আর যদি আফটারঅল বলি, ওই যে আপনাকে শুরুতেই যেটা বলে আসছি বারবার যে আপনাদের পছন্দের পিছনে অনেক কিছু ভ্যারি করে। লুকের দিক দিয়ে আপনার এটা আমার ব্যক্তিগতভাবেও আপনার জিক্সার পছন্দ, বাট তারপরেও রিসেল ভ্যালু বা মাইলেজ বেশি বা আপনার কী জন্য আর কি আমি নিলাম এর জন্য বলতেছি আর কি, আপনার কমফোর্টনেস, আপনার এই তিনটা জিনিস মাথায় রেখে আসলে মূলত আমি ইয়ামাহা নিছি। আর যদি আমি সুজুকি যারা নিতে চান তারা আপনার স্পোর্টসই, আপনার ইনস্ট্যান্ট থ্রটল ভালো। আর যদি বলতে চান যে ওই যে বললাম না ব্যক্তিগত পছন্দ, এটার জন্যই হয়তো সুজুকি আপনারা নিতে পারেন। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।